সূর্য মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তির উৎস। হাজার বছর ধরে আমরা এই শক্তি শুধু তাপ পোহানোর কাজে ব্যবহার করেছি, কিন্তু আজ সময় বদলেছে। যে সূর্য একসময় চামড়া পুড়িয়ে দিত, সেই সূর্য এখন শুধু আমাদের ঘরে আলোকিত করে না, ফ্যাক্টরি চালাচ্ছে, এমনকি ট্রেনও চালাচ্ছে। সৌরশক্তির কথা উঠলে প্রথমে আসবে চীনের নাম। তারা কেবল এটি ব্যবহারেই সেরা নয়, বিশ্বের প্রায় ৮০% সোলার প্যানেল তৈরি হয় এই দেশটিতে। চীনের ভাদলা বা কিংহাই প্রদেশের সোলার পার্কগুলো মহাকাশ থেকেও দেখা যায়। বিশ্লেষকরা মনে করেন বেইজিং আসলে বুঝতে পেরেছে, যার হাতে শক্তি বা এনার্জি থাকবে সেই ভবিষ্যতে পৃথিবীকে শাসন করবে। তাই কয়লা ছেড়ে তারা এখন সূর্যের পেছনে ছুটছে। ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং ফ্লোরিডার মতো রৌদ্রোজ্জ্বল রাজ্যগুলোতে ব্যাপক হারে সৌরশক্তি ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। তারা বিশেষ করে বড় বড় সোলার ফার্মের পাশাপাশি সাধারণ মানুষের বাড়ির ছাদে প্যানেল বসানোর ক্ষেত্রে উৎসাহ দিচ্ছে। অন্যদিকে জাপান তৈরি করেছে ফ্লোটিং সোলার বা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র। লেক বা জলাশয়ের ওপর প্যানেল ভাসিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করছে। আর অস্ট্রেলিয়ায় প্রতি ৩টি বাড়ির মধ্যে অন্তত একটি ছাদে সোলার প্যানেল বসানো হয়। ইউরোপের দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস ও জার্মানি সৌরশক্তিতে বিপ্লব ঘটিয়েছে। রোদ কম হওয়া সত্ত্বেও উন্নত প্রযুক্তি ব্যবহার করে তারা তাদের মোট বিদ্যুতের একটি বড় অংশ সৌরশক্তি থেকে উৎপাদন করে। অন্যদিকে রাজস্থানের তপ্ত মরুভূমিতে বিশ্বের অন্যতম বৃহত্তম সোলার পার্ক তৈরি করেছে ভারত। বিশেষজ্ঞরা মনে করেন সোলার এনার্জি এখন আর শুধু শখ নয়, বরং এটি তেলের উপর নির্ভরতা কমানোর সবচেয়ে বড় অস্ত্র। তবে চ্যালেঞ্জও কম নয়। দিনের বেলা বিদ্যুৎ মিললেও মেঘলা আকাশ বা রাতের বেলা এই শক্তি ধরে রাখার জন্য প্রয়োজন উন্নত ব্যাটারি প্রযুক্তি। এনার্জি গবেষকদের মতে কয়লা বা তেল একদিন ফুরিয়ে যাবে, কিন্তু সূর্য থেকে যাবে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।